আসসালামু আলাইকুম। এবারে আপনারা সবাই ভালো আছেন? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আরশিয়া, আমি শ্রাবণ চলে আসছে আজকে শপিং করতে। আরশিয়া, তুমি শপিং করতে আসছো? তুমি কি কিনবা? কি কিনবে? কি কিনবে? তো মার্কেটগুলো দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে সাজানো হয়েছে চারপাশে, ভালো লাগতেছে। তো আমরা এই সাইডটাতে আসছি মূলত বেবিদের। কি কিনবে আরশিয়া? শোনো, কি কিনবো মাম্মি? জুতা আর ব্যাগ। ব্যাগ আর জুতা। ওকে, আমরা এখানে গাড়ি রাখলাম, এখন যাবো। 2 বছর আগেও ঈদের শপিং করতে গেলে আগে প্রথমে আমি নিজের জন্যই কেনাকাটা করা শুরু করে দিতাম, বাট এখন সময়ের সাথে সাথে না সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকে আমাদের ঈদ শপিং ফার্স্ট ডে, আমরা চলে এসেছি শপিং করতে আরশিয়ার জন্য। আমরা মনে করলাম যে আজকে প্রথমে হচ্ছে আরশিয়ার শপিং করব, কারণ ওর শপিং নিয়ে একটু বেশি ঝামেলা হবে। এই কারণে ওর জন্য আমরা কেনাকাটা করতে এসেছি। আমরা বেশিরভাগ জুতা এখান থেকেই কিনি, এখানে জুতার কয়েকটা শপ আছে, আর মানে নিউ নিউ কালেকশন এখানে থাকে, অনেক কালেকশন বাচ্চাদের। কোনটা রেখে কোনটা যে নিব সেটাই ভাবতেছি। এইখানে সবই আপডেট কালেকশন পাওয়া যায় বাচ্চাদের। আগে যখন আমার বেবি ছিল না, মেয়ে বেবিদের জুতাগুলা দেখতে আমার এত বেশি ভালো লাগতো, মনে হতো যে আমি কিনে নিয়ে যাই বাসায়, কারণ বাচ্চাদের জুতাগুলা এত সুন্দর হয়। আমার তো মানে কোনটা রেখেছি আমি কোনটা পছন্দ করবো এটাই বুঝে উঠতে পারছি না। আর বেবিদের জুতা দেখা যায় যে খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হয়। আর সে পায়ে যে জুতাটা আছে এটা খুব বেশি দিন হয়েছে নেওয়া হয়নি। তারপরেও যেহেতু ঈদ এসেছে, ঈদে তো মানে নিউ জুতা নিউ ড্রেস না হলে চলবেই না। তো আরশিয়া এত জুতা দেখে কোনটা নেবে সে বুঝতে পারছে না। তো ওকে হচ্ছে এই যে ও নিজেই ওর জুতাটা খুলে ফেলতেছে, ও মানে জুতা পরে আর থাকবে না, ও এখন নিউ জুতা পরবে। আর বারবার বলছে মাম্মি মাম্মি জুতা পরবে আর কি। তো এখানে হচ্ছে আমি আরশিয়ার জন্য একটা জুতা পছন্দ করেছি, ওইটা ওর সাইজে আর কি আনতে গেছে। তো আরশিয়া এখানে বসে অনেক বাহানা করছে। ইওয়ান নিবে? এটা কি ভালো লাগছে? এটা এটা আমার ভালো লাগছে, তোমার বাবা নিচ্ছে। কি আপনি? আচ্ছা আমাদের তো ওকে হচ্ছে জুতাটা পরানোর চেষ্টা করছিল, বাট ওনার কাছ থেকে কোনোভাবেই পরবে না। ও মানে ও আসলে সারাক্ষণ ঘরে থাকতে থাকতে ওর এমন অবস্থা, ও বাইরে কারোর সাথে মিশতে পারে না। তো এখানে যখন জুতাটা পরাচ্ছিল তো উনি বললো যে আপনিই পরান, তাই আর কি শ্রাবণ এখানে ওকে পরাই দিল। আচ্ছা, তুমি এখনই পরে ফেলবে? তুমি টাকা দিবে না? তুমি টাকা দিবে না? চলে আসো চলে আসো। তুমি টাকা দিবে না? ধরো ধরো, ব্যাগ ধরো। এর ভিতরে একটা জুতা। আরশিয়া বাবু তো নতুন জুতা পেয়ে পুরানো জুতাটা রেখেই চলে আসছে। আর দেখেন জুতা পরে মানে বাইরে চলে গেছে, আর জুতা সে কোনোভাবে খুলবে না, এটা পরেই ও চলে যাবে। তো কি আর করার, মেয়ের আবদার রাখতেই হলো, জুতাটা খুলতে আর পারিনি। আর কে কে আছেন আরশিয়ার মতো বলেন তো, যে ছোটোবেলায় এরকম শপিংয়ে গেলে নতুন জুতাটাই পরে আবার বাসায় ব্যাক করতেন। তো যাই হোক, আমাদের জুতাটা কেনা শেষ, এখন ওর জন্য আমরা ড্রেস কিনবো। আর আরশিয়ার জন্য ড্রেস কেনা মানে মানে কি বলবো, এটা যে কতটা ভোগান্তি এটা বলে বোঝানো যাবে না। মেয়েটা আমার কোনো ড্রেসই পছন্দ করতে চায় না, মানে ও ওর কমফোর্ট যে ড্রেস এগুলা ছাড়া ও কোনোভাবে পরতে চায় না। তো ওর জন্য আমার এরকম টাইপের ড্রেস খুবই মানে পছন্দ মনে হয়, বাবুকে পরাই, বাট এই ড্রেসগুলো ও কোনোভাবেই পরতে চায় না। মানে ওর কমফোর্ট যে ড্রেসগুলো ওইগুলো বেশি পছন্দ করে, যেগুলো আর কি গেঞ্জি টাইপের আর কি। আর ওর সব থেকে পছন্দ গেঞ্জি, মানে ওর টি শার্ট গেঞ্জি এগুলো বেশি পছন্দ, শার্ট টাইপের থাকবে, একটু প্লাজো প্যান্ট থাকবে। তো এখানে হঠাৎ করে আমি দেখি যে আমার হাতে আরশিয়ার ব্রেসলেট, মানে ও কখন আমাকে খুলে দিছে, আমি আমার হাতে পরে রাখছি। আরশিয়ার জন্য শ্রাবণ তারপর এখান থেকে একটা ড্রেস নিয়েছিল, যে ড্রেসটা আমার একদমই পছন্দ হয়নি। আর ড্রেসটা নেওয়ার পরে আমার মুডটা পুরাই অফ হয়ে গিয়েছিল, মানে আমি কি বলবো, আমি কাঁদতে কাঁদতে কাঁদিনি এরকম আর কি অবস্থা। আমার পছন্দ হয়নি। যাই হোক, ওর জন্য আর কি অনেকগুলো ড্রেস নেওয়ার জন্য মানে অনেকের কাছ থেকে ও টাকা পেয়েছে, যেমন আমার বাড়ি থেকে, আমার খালার কাছ থেকে, তার দাদা বাড়ি থেকে, দাদা দিছে, শ্রাবণ দিছে। যাই হোক, আমি আসলে আমার কাছে মনে হয় যে বাচ্চাদের ড্রেস অনেকগুলা কিনে একদম
একদমই মানে পরানো হয় না। আমার আরশিয়ার এরকমও ড্রেস আছে যেগুলো আমি আরশিয়াকে পরাতে পারিনি এখনও। তো এই কারণে আমি ভেবেছি এবার ঈদে আমি খুবই বুঝে শুনে জামা কিনবো, যেটা শ্রাবণ আমাকে করতে দেয়নি। শ্রাবণ একদম মানে ওর ইচ্ছা মতো একটা ড্রেস নিছে, যেটা আমি জানি যে আরশিয়া ওটা পরবেই না। তো যাই হোক, কিছু করার নেই, বাবা শখ করে নিচ্ছে তার জন্য। তো মন খারাপ করেছিলাম, তারপর আবার নিজেকে নিজেই বুঝিয়ে নিয়েছি। আজকে আর কিছু কেনাকাটা হবে না, এখন বাসায় চলে যেতে হবে। তো এখন হচ্ছে রাতের খাবার পাঠাবো আমার চাচার জন্য আর কি। মানে আমরা প্রতিদিনই, মানে প্রতিদিন বলতে মাঝখানে 2 দিন দেওয়া হয়নি, আসার পর থেকে সবসময় দেওয়া হয়। তো এখানে এই যে আমার আরশিয়া একটু চুপ করো, ও কি করছে দেখেন। ও হচ্ছে ওই যে হাঁড়ি পাতিল গরম রাখার জন্য যেটা, ওইটা কি করছে, পার নিচে দিয়ে রাখছে। ঠিক আছে, ওকে। তো আজকে কি কি দিছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দিছি হচ্ছে রুটি, মানে চাচা রুটি খাবে তাই আর কি রুটি বানাই দিছে। এটা আমাদের বাসার যে হেল্পিং হ্যান্ড আপা আছে উনি আর কি রেডি করে দিছে, কারণ আমি রুটি বানাইতে পারি না। আর এখানে কি আছে দেখো শ্রাবণ, এখানে হচ্ছে মুরগির মাংস দিছি, মানে শুধু কাকি ভাত খাবে, কাকা রুটি খাবে আর কি। আর এখানে দেখাই তো যাচ্ছে পাতাকপি, আলু, তারপর হচ্ছে পেঁয়াজ কলি, এগুলো আর কি ভাজি। আর এখানে দিছি হচ্ছে ডিম ভুনা। তো আর এটার ভিতর হচ্ছে ভাত। তো এই হচ্ছে আমাদের আজকের আর কি খাবার দাবার চাচার জন্য। তো সবাই আমার চাচার জন্য দোয়া করবেন। আমার চাচার পা হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো অপারেশন করবেন। তো এর ভিতরে যেহেতু ঈদ আসতেছে, আমাদের বাসায় চলে যেতে হবে। আর জানি না খাবার দাবারের কি ব্যবস্থা করতে পারবে, এটা যাই হোক আমরা আরো কয়েকদিন দিতে পারবো, তাই না? তারপরে হয়তো দিতে পারবো না। তো এখানে হচ্ছে প্রথমে পলিথিনটা দিয়ে বেঁধে দিব, নাহলে হচ্ছে দেখা যায় ঝোল টোল আবার ব্যাগে পড়ে যেতে পারে। তো আজকে কিন্তু আমরা যাবো না, কারণ আমরা খুবই টায়ার্ড আজকে। তো আজকে হচ্ছে ভাইকে দিব, আমার ছোট ভাই, ও আর কি নিয়ে যাবে। যেহেতু এখান থেকে দূরে, ও হচ্ছে মেট্রোলে করে তারপর চলে যাবে। তো আমি খাবার দিব বলে আমি হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে ফেলছিলাম, যে যাতে দেরি না হয়। আরিফার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো, কেন? ওর ব্যাগের মধ্যে খাও। ও হ্যাঁ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যাগ। এই ব্যাগটা হচ্ছে আরিফার ব্যাগ। এখন এটা অনেক কাজে লাগতেছে আমার। তো এটা কিন্তু আমার ভার্সিটির ব্যাগ না, একটা কনফারেন্সে গেছিলাম ওখানে ওই পাইছিলাম। তো, তারপরে লোগো তো দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু সবাই আবার ভাববে যে পার্টের ব্যাগটা ওর ভার্সিটি থেকে দিয়েছে। এই যে আমার এটা তো আসলে ঢুকতেছে না। ঢুকবে, আমি ইয়ে করে দিচ্ছি, তুমি রাখো। ওই যে উপর দিয়ে দাও, চেনটা শুধু আটকায় দিবে। একটু নড়বড়ে হয়েছে। নরবরে হবে না, তুমি যাই চেনটা হোক, আটকায় দাও। প্রতিদিন শ্রাবণী রেডি করে, আজকে আমি রেডি করলাম। তো এই যে খাবার রেডি, এখন ভাই চলে যাবে। সালিম নিয়ে যা। তো আমার ভাই এই যে যাবে এখন, আর ওকে হচ্ছে ঈদের শপিং করতে টাকা দিয়েছিল, বাড়ি থেকে দিছে, তারপর হচ্ছে শ্রাবণ দিছে। তো ও হচ্ছে মার্কেট থেকে শার্টটা কিনে আনছে ঈদের জন্য, তো এখন পরে চলে যাচ্ছে। কিরে ভাই, খাবার জন্য না পরে সাবধানে নিয়ে যাস, ঠিক আছে? ফোনটা একটু পকেটে রেখো, না হলে 30,000 টাকা গায়েব হয়ে চলে যেতে পারে। রাস্তাঘাটে অনেক ছিনতাই চুরি এসব হচ্ছে। সালিম, দিয়ে তাড়াতাড়ি চলে আসিস। আর সালিম যাইতেই চাচ্ছিল না, ও বলছিল আমারে তুলে নিয়ে যাবে। সালিম যাইতে চাচ্ছিল, বলতেছিল কি যে অনেক রাত হয়ে গেছে, আমার নিয়েও যাইতে পারে কেউ। আরশিয়া চলে আসো মা, চলে আসো, চলে আসো। আটকাবো? তাহলে তোমার কি হবে? তোমার নিউ জুতাটা কই? তোমার নিউ জুতা? তুমি আজকে কি কি কিনছো? তো আরশিয়ার আরো শপিং বাকি আছে, ইনশাল্লাহ শেয়ার করবো। আল্লাহ হাফেজ।